উনি হচ্ছে গিয়ে হট্টগোল তোলপাড় জনপ্রিয়তার তুঙ্গে এবং পলাশকে একদম। আমি যখন শুরু থেকে দেখেছি তিনি আসলে পর্দার সামনে যেরকম পর্দার পেছনে ঠিক তার বিপরীত এবং তার সম্পর্কে আমি একজন সহকর্মী একজন পরিচালকের কাছ থেকেও কখনো কোনো নেতিবাচক কথা শুনিনি এবং বাহ! উল্টোটা আমি শুনেছি যে এত ভালো মনের একজন মানুষ এবং জিয়াউল হক পলাশ সম্পর্কে আমি একটু বলতে চাই কারণ তিনি একজন অসাধারণ অভিনেতা সেটা তো আমরা সবাই জানি কিন্তু তিনি একজন অসাধারণ মানবিক মানুষ এবং তিনি মায়েদের জন্য নারীদের জন্য যে কাজগুলো করে যাচ্ছেন হ্যাটস অফ এবং খুব সম্ভবত আপনার প্রতিষ্ঠানের নাম ডাকবাক্স। হ্যাঁ, কারণ ডাক বাক্সে আমরা সবসময় আমাদের খামগুলো জমা দিতাম এবং আপনার কাছে আমাদের আশাগুলো স্বপ্নগুলো জমা দেই এখন। থ্যাংক ইউ ভাইয়া। খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা প্রোগ্রাম ঢালিউড অ্যাওয়ার্ড আমাদের দেশে প্রথম। এর আগে আমরা ইউএসএ তে করছি। রুমান ভাই তো ইউএসএ কি যাওয়া হয়নি? আচ্ছা, তো এর আগে আমরা করছিলাম তো মানে তো এর আগে করছিলাম তো এবারই প্রথম আমাদের দেশে হইলো, খুব ভালো লাগলো। এবং আরেকটা আনন্দের ব্যাপার হচ্ছে যে আজকে আমি যে নাটকটার জন্য অ্যাওয়ার্ড পাইছি এটা আমার অনেক পছন্দের একটা কাজ, কেন এই সঙ্গতা, এবং এটা ডিরেক্টর হচ্ছে আশিকুর রহমান, খুবই চমৎকার একজন ডিরেক্টর। এই শহরের একা মানুষের গল্প নিয়ে আর কি প্রজেক্টটা। হ্যাঁ, ওই নাটকটা আমি দেখেছিলাম এবং এত অসাধারণ অভিনয় করেছেন আপনি এবং আপনি মানুষের গল্প শুনেন এবং মানুষের জীবনের ভাবনা শুনেন, মুহূর্তগুলো আপনি দেন এবং তখন আপনাকে দেখে না নাটকটা দেখে আপনাকে আমার হাক করতে ইচ্ছে হয়েছিল এবং সেটা আমি আজকে করতে চাই। বাহ! আমি একটা প্রশ্ন করতে চাই, যেহেতু নতুন বছর, এই বছরে তো নিশ্চয়ই অলরেডি অনেকগুলো কাজে ডেট দেওয়া হয়ে গিয়েছে। তো 2026-এ ক্যারিয়ারের দিক থেকে একমাত্র একটা খুব ইম্পর্টেন্ট রেজুলেশন কি? ওকে, অনেকগুলো কাজ করা পসিবল হয় না। আমার 2025-এ আমার কাজের সংখ্যা কিন্তু মাত্র 4টা, আর 2026-এ হয়তো বা কাজের সংখ্যা 2 থেকে 3টা হবে, এর বেশি হবে না। আর ক্যারিয়ারের জন্য নির্দিষ্ট কোনো গোল নাই, বাট আমি যেটা করি আমি প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রাখি। আমি মনে করি একজন আর্টিস্টের যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাকশনের জন্য প্রিপারেশন না, তাকে সারা বছরের জন্য প্রিপেয়ার থাকতে হবে। এজন্য তাকে এক্সারসাইজ করতে হবে, স্টাডি করতে হবে, রেস্ট নিতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবার দাবার চেঞ্জ করতে হবে, সবকিছু মিলায় একটা আর্টিস্টের একটা পরিপূর্ণ জীবন যাপন করতে হবে। এটা আমার ফিল আর কি। তো আমি আসলে ওই জীবন যাপনের মধ্যে দিয়ে আছি। অবশ্যই দর্শক আপনারা দেখেন যে কতটা দূরদর্শী। বছরের শুরুতে তিনি ফিক্স করেছেন যে কটি কাজ করবেন এবং জিয়াউল হক পলাশ শুধু একজন অসাধারণ অভিনেতা নন, তিনি একজন নির্মাতা হিসেবে আমার খুব পছন্দের একজন নির্মাতা এবং আমি চাই 2026 সালে তিনি চলচ্চিত্র নির্মাণে হাত দেন। ইনশাল্লাহ ভাইয়া, আমি আপনাকে বলে রাখতেছি এবছর ইনশাল্লাহ আমার প্রথম ওয়েব ফিল্মটা আসবে, যেটা আমি ডিরেকশন দিব। আর আমার একটা ফিকশন বানাবো ঈদের জন্য এবছর। আমি আমার ডিরেকশনটাকে খুব এনজয় করি, খুবই এনজয় করি, মানে একটা সৃষ্টি করার মধ্যে একটা আনন্দ আছে। সো দোয়া করবেন আমি যাতে ডিরেকশনটা কন্টিনিউ করতে পারি। আপনি যে এনজয় করেন সেটা আপনার কাজের মাধ্যমে স্ক্রিনে কিন্তু ধরা পড়ে যে আপনি এনজয় করছেন এবং আপনার আর্টিস্টরা এনজয় করছে। আমরা সেরকম একটি ওয়েব ফিল্ম এবং একটি ফিল্ম দেখবো আর প্রতীক্ষায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ রুমান ভাই, আপনি আমার খুবই পছন্দের একজন সঞ্চালক। আপু আজকে আপনাকেও প্রথম দেখলাম সঞ্চালনা করতে, আমি লাইভ দেখতেছিলাম আপনাদের দুইজনের আস্তে আস্তে। থ্যাংক ইউ। আপনি বলতেছিলেন যে আজকে আপনি কস্টিউম চোর হবেন, রাইট? এন্ড উনি এটা দেখেছেন, এন্ড গেস হোয়াট হি ইজ ওয়্যারিং ব্ল্যাক। আমার আমি ওয়াইফের এটা নাম আপনাকে নাফিসা বলছি, রুমান। মেহনাজ। তো যাই হোক, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনিও কি রোমান ভাইয়ের সাথে আজকে প্ল্যান করে এসেছেন যে ব্ল্যাক পরে আসবেন? না 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 না, আমার কাছে মনে হচ্ছে আমার কোনো কিছু না থাকলে আমি ব্ল্যাক করবো। জেন্টলম্যান থিংস আই লাইক। এক্স্যাক্টলি, আমার কোনো কিছু না থাকলে আমি ব্ল্যাক করি আর কি, এটা একটা মজা। তো আমি আস্তে আস্তে আপনাদের এটা দেখতেছিলাম, কারণ একটা প্রোগ্রামে যাচ্ছি, এটারও তো একটা প্রিপারেশন আছে। সো দেখতেছিলাম, ভালো লাগতেছিল, দুইজনকে খুব লাইভলি লাগতেছিল। আপনি যদি তাহলে আমাকে সুযোগ দিয়েই দেন আপনার আউটফিট চুরি করার, আমি জ্যাকেটটা চুরি করে নিয়ে যেতে পারি। ঠিক আছে ঠিক আছে, জ্যাকেটটা এটা ইনশাআল্লাহ আপনার জন্য বরাদ্দ থাকলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পলাশ Thank you আপনার so জন্য much, ভাইয়া। এবং আপনার কাজগুলোর জন্য অনেক শুভকামনা এবং আমরা সবসময় আপনার পাশে থাকতে চাই, আপনি আমাদের সাথে রাখবেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ।